আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আন্না কিউট গার্ল চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি। আজকে ব্লগে সারাদিনে টুকিটাকি কিছু মুহূর্ত আপনাদেরকে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন ভিডিওটা। জামাগুলো গুছাতেই আজকের ভিডিওটা স্টার্ট করছি। চলো, এসে গেছে বিশাল পড়াশোনা করে কি নিয়ে এসেছে আমার কোলে পাখি। গিফট, ভালো রেজাল্ট করার দরুন পাপা গিফট কিনে দিয়েছে। আগে আগে স্কুল ড্রেস চেঞ্জ হবে, তারপর আগে স্কুল ড্রেস চেঞ্জ হবে। আন্নাকে পাপা কিনে দিয়েছে ক্লে। আর কেন কিনে দিয়েছে তোমায় বলো? শেষ হয়ে গেছে বলে না, তুমি ভালো রেজাল্ট করেছো বলে, তাই তো? আন্না ভালো রেজাল্ট করেছে বলে পাপা ক্লে কিনে দিয়েছে। তারপরে আবার তুমি ভালো রেজাল্ট করবে, তোমাকে আবার কিনে দেবো, বড় ক্লে কিনে দেবো, ঠিক আছে? আরো বড় ক্লে কিনে দেবো। ছোট ক্লেই নেবে? আচ্ছা ঠিক আছে। স্কুল থেকে যুদ্ধ করে এসেছো, হ্যাঁ? আর তোমার থেকে তো তোমার সব বন্ধু বান্ধবরা তো ডবল, তোমাকে একটা ধাক্কা মারলে ছিটকে চলে যাবে। কালকে আমি সব দেখলাম, ওর বন্ধুরা এইরাম মোটা সবাই, আর ও এইরাম রোগা। তো ওকে একটা এরকম করে ধাক্কা মারলেই তো পড়ে যাবে। পেঁয়াকাটি একটু দেখে মনে হয় না যে একটু বন্ধুদের মতো হই। কিকিকা আর কি আছে, ইনায়া। তারপর আর কি বন্ধু আছে তোমার? বলো নামগুলো বলো। হ্যাঁ, দীপ্তিকি না কি নাম আছে? দীপ্তিকি, কিকিকা। কালকে গিয়ে দেখলাম আমি কিকিকা আছে। কিকিকা মানে কৃতিকা। আর হচ্ছে কি, আর হচ্ছে এটা বডি। आई बॉडी नहीं करा, सॉलिड बॉडी जिगर में हम बचकर बेटा टोपे वाले हैं। सॉलिड बॉडी, এটা হচ্ছে সলিড বডি। गाइस काट এই জিনিসটা দেখানে মানে গাইস আসো ঠিক আছে। চল ইয়া দিয়ে দেবে। আমি একটু এটা বলেছি এই কোন গাইস, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আটটা, এটা নটা দশটা গাইস। এটা ক্লিয়ারটা, এটা দুটো। তো প্রথমেই তো দেখতে পেলেন আনহা এসে গেছে ওর গিফট নিয়ে স্কুলে। একটা ছোটোখাটো পাপা ওকে কিনে দিয়েছে ওর মন রাখার জন্য, বেশি বড় কিনে দিইনি। থাক ঠিক আছে, ওইটা নিয়ে ও এখন খেলুক। আর আমি বললাম না, অনলাইনে আমি ওদের জন্য ক্লে অর্ডার করেছি 3 ভাই বোনের জন্য। তাই এটা এনেছে। একজন কাঁদবে, 3 জনের জন্য এখানে করেছি। ওটা আসবে আপনার 12 তারিখের দিকে আসবে। তো দেখাই যাক, তার আগে এই ক্লেগুলো নিয়ে ওরা খেলাধুলা করুক। আর আনহা পাপা বললো আমি একটা নিচে জিনিস এনেছি। কি জিনিস এনেছি আমি গিয়ে দেখি। প্রথম আনবক্সিং হচ্ছে। চলো কাটো না, কাটো। কি কাটতে হবে? আচ্ছা আনার কালার গুলোকে বলে দিক। দাঁড়া, এটা কি কালার? না এটা কি কালার? এটা কি কালার? এটা হ্যাঁ, তো এটাও তো হোয়াইট কালার। তারপর এটা কি কালার? পিঙ্ক কালার। এটা তারপর এটা হ্যাঁ হয়ে গেছে রেড কালার। তারপর এটা তারপর হ্যাঁ, তারপর ইয়েস, তারপর কি মিষ্টি বাবু আমার, সব জানে। চলো না, 2 ভাই বোনে এই করো, আর আমি যাই নিচে কি হয়েছে দেখি পয়লা। বাবা গো বাবা, আমি তো নিচে এসে অবাক হয়ে গেলাম এইসব দেখে। দেখুন কত ইলিশ মাছ এনেছে আনহার পাপা। মানে কি হলো, এত ইলিশ মাছ তুমি এনেছো? এগুলো সব বেছে কেটে সুন্দর করে উনি এনেছে। আর যেহেতু উনি মার্কেটেই ছিল, তাই জন্য মাছগুলো বরফে ওখানেই রেখে দিয়েছিল, সেজন্য বরফ হয়ে গেছে। দেখুন এখানে অনেক কটা মাছ একচোটে উনি কিনে নিয়েছিলেন, তারপর পিস করে কেটে দিতে বলেছিল, কেটে দিয়েছে। তো এতগুলো ইলিশ মাছ দেখে হঠাৎ আমার আব্বুর কথা মনে পড়ে গেল যে আমার আব্বু এরকম আগে এতটা ইলিশ মাছ আনতো। আর আমার দাদি যখন বেঁচে ছিল তখন এই ইলিশগুলোকে দিয়ে কিছু ইলিশ মাছ ভাজার জন্য আর কিছু ইলিশ মাছ নোনা ইলিশ করে রেখে দিত। আপনারা তো জানেন নোনা ইলিশ মানে কি, আর যদি না জেনে থাকেন বলে দিই। এই কাঁচা ইলিশগুলোকে নুন দিয়ে মানে ভালো করে ওটাকে অনেক দিনের জন্য স্টোরেজ করে রেখে দেওয়া হতো। তারপর একটু করে ওখান থেকে বার করে আর বেগুন দিয়ে কচু দিয়ে রান্না করলে খুব টেস্টফুল হতো। তো ওইটাই ভাবছিলাম মনে মনে যে ইস, দাদি থাকলে আমার হয়তো এটা করে দিত খুব সুন্দর করে। যাই হোক, এখন তার দাদি নেই। আর যেহেতু মানে আমাদের সবাই মাছ ভাজাটাই খেতে বেশি পছন্দ করে, তাই আমি আর নোনা ইলিশ করবো না। আমি পাট করে মাছগুলোকে সুন্দর করে রেখে দেবো প্যাকেটে করে। আর এখানে ডাইরেক্ট আজকেই 3টে ইলিশ ভাজছি, আনহা, দাদিমা, আমি আর নাহিদ খাবো বলে। যেগুলো একদম বড় বড় ইলিশের পিস, সেগুলোকে আলাদা করে রেখে দিলাম, সুন্দরভাবে ভাজবো। যখন নন্দাই আসবে নন্দাইকে দেবো, কারণ সামনেই পুজোর ছুটি হবে আর দিদিরা আসবে, সেই জন্য সুন্দর করে ভালো যে পিসগুলো সেগুলো রেখে দিয়েছি। আর মাছের লেজা আর মাছের মাথাগুলোকে এক জায়গায় করে রেখে দিয়েছি, যেগুলো বেগুন দিয়ে আর কচু দিয়ে রান্না করবো।
গরুকে পেলে? কই গরু কই? বরবটি কড়াই খাবে না, বরবটি কড়াই খাবে না। কালো গরু ছিল, ওই বরবটি কড়াই। ওই আরেকটা কই গরু কই? বরবটি কড়াইটা কই? হ্যাঁ দাও 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 দাও। এই দৌড়ালে কি করে হবে? বরবটি কড়াইটা কই? খাইনি? ঠিক আছে, হ্যাঁ নো ঠিক আছে। মাছগুলো সাইজ করার আগেই ফ্লিপকার্ট থেকে কল এসেছিলো আমাদের এ মাসের গ্রসারির জন্য। তো সেইগুলো রিসিভ করার পর আবারও দেখুন যে এই মাছের পিসগুলো একটু বড় সাইজে, সেগুলোকে আমি আলাদা করে রাখছি। আর লেজার মাথাগুলোকে আলাদা করে রাখবো, ওগুলোকে আলাদা করে রান্না করার জন্য। যাই হোক, অনেকটাই মাছ। ইলিশ মাছ খেতে আপনাদের কার কার ভালো লাগে, কার ফেভারিট আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে ইলিশ মাছ খেতে, বিশেষ করে ইলিশ মাছ ভাজা আর তার তেল দিয়ে গরম গরম ভাত। হ্যাঁ তুমি কি খাচ্ছ? ফুচকা খাচ্ছ? দেখো বন্ধুরা, ফুচকা নিয়ে বসে পড়েছি। নাই দেখেন আমাকে ফুচকা দিয়ে দিয়েছে। ফুচকাটা খাওয়ার পালা। আলু দিচ্ছে না তোমাকে? দাদা আলু দাও। খেয়ে নিন, আপনারাও একটু খেয়ে নিন, খেয়ে নিন, খেয়ে নিন। চলো গালে পড়ো। বিসমিল্লাহ। এখানে আঠা খাচ্ছে। না বিসমিল্লা বলেছো মাম্মা? বিসমিল্লা বলো। চলো আমি তো টক খেতে বেশি ভালোবাসি না বন্ধুরা। খুব জোর হলে 3টে কি 4টে ফুচকার বেশি আমি খেতেই পারি না। আর আমার মেয়ে হয়েছে ঠিক উল্টো, এত টক খেতে ভালোবাসে। এখন ইদানিং প্রায় জানলা থেকে ফুচকা কাকুকে দেখতে পায়, আর ফুচকা কাকু করে ডেকে আবার ফুচকা কিনে নিয়ে ঘরে আসে। এখন এরকম প্রায় করছে। আর ওর সাথে তো দাদা ভাই এসেছে, ওই জন্য তো একদম পার্টনার পেয়ে গেছে। নাহিদ যেহেতু ফুচকা খেতে খুব ভালোবাসে। এতক্ষণ বন্ধুরা ভিডিও করছে, ভিডিও চালাইনি। সব এরা দুজন মিলে আমার মাথাটাকে খারাপ করে দিয়েছে। চলো আরেকবার হবে, চলো আরেকবার হবে। ওকে দেখুন গাই, ফুচকা খেতে পারে না, যারা ফুচকা খেতে পারে না। ওই যে কি করছো তুমি? একটা ফুচকা নিয়ে একজনের হচ্ছে, চলছে। দেখুন এমন করে পান নেই, এমন করে কামড়ে। যারা খেতে পারে। টেস্টি। বুঝে কিছু বলবে? কটা হলো আনা? কটা হলো? 2টো? আবার একটা? টকটা খাও, সটকে যাবে। টকটা খাও। ফুচকা বানিয়ে দিয়েছে। আর কটা আছে? এখনো আছে তো, তাও তাহলে একটা আমাকে ফুক্কা। ফুক্কা একটু টক দাও। দাও, জামাই পড়বে না জানো আনহা। চলো আনহা আর আমি একসাথে খাবো। একসাথে সবাই একসাথে খাওয়াবে। আমার ফুচকা এখানে হয়ে যাচ্ছে। 1 2 3। বন্ধুরা এইগুলো খাওয়ার সময় আমার মেয়ের একটুও ঝাল লাগে না। ওই দেখুন এখনো খেয়ে যাচ্ছে। দেখুন ভাতে যদি একটু ঝাল হয়, ডালে যদি একটু লঙ্কা দিয়ে দিই, আর সেই ডালটা যদি ওকে দিই না, সেদিন আর ভাত খাবে না। ওর জন্য আমরা ডালে লঙ্কা দিতে পারি না। আর ফুচকা খাবার বেলায় ঝাল ঝাল উ আ করছে, দেখো এখনো উ আ করছে। এই যে ঝাল লাগে বলছে কাকু ঝাল দেবে, আমি ঝাল খাই। এই যে ঝাল লাগছে না, এখন একটু ঝাল লাগছে না। দেখো দেখাচ্ছি ওকে। আলুও নিয়েছে, টকও নিয়েছে, সব নিয়েছে। আলুও নিয়েছে, টকও নিয়েছে, সব নিয়েছে। ঝাল লাগছে না এখন? আর ঝাল লাগছে না? খুব মজা লাগছে, টেস্টি লাগছে। খাও খাও ভাই। এটা মেয়েদের একটা কি বড় ফুচকা কাকু এত ঘেমে যাচ্ছে কেন? পাখা অফ করে দিয়েছি তো। হয়েছে, খাওয়া হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, ফুচকা খাওয়া কমপ্লিট হয়েছে। এবার আমি পাখাটা চালাবো, নাহলে উল্টে দেবে সব। হয়েছে? ঠিক আছে, হয়েছে। পানি খাবে? হ্যাঁ পানি খাবে? পানি খাবে? কি হচ্ছে? কি হচ্ছে? নাকে কি হলো? সত্যি ভালো লেগেছে? এবার ওই তো পানি আছে, খাও। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার চলো ওঠো, পড়তে বসবে তাড়াতাড়ি। কোথায় গেল মেয়েটা? কোথায় গেল? আনহা হয়েছে? চলো আবার করো। আনহা গুড গার্ল। আনহা 1 লেখা শিখছে, 1 লেখা শিখছে, 2 আর 2। টেনে দাও, নিচে টেনে দাও। হ্যাঁ গুড গুড। আনাকে গুড দেবো, ভেরি গুড দেবো। ওকে চলো এবার 2 লেখো। 2
হ্যাঁ, ওরে মাথাটা খারাপ হয়ে যায় বললে তো হবে না, কত পড়াশোনা আছে, তাড়াতাড়ি পড়ে নাও। বলো নিশীথ সূর্যের দেশ কোন দেশকে বলা হয়? জাপানকে? হ্যাঁ বলো। হ্যাঁ নরওয়ে। আচ্ছা বলো পৃথিবীর ছাদ কাকে বলা হয়? হ্যাঁ কোন কি মালভূমি? কি আছে? হ্যাঁ হয়ে গেছে, গুড। কি? বলো ভূমিকম্পের দেশ কাকে বলে? ভূস্বর্গ কাকে বলে? ভূস্বর্গ। সূর্যোদয়ের দেশ কাকে বলে? বাংলার দুঃখ কাকে বলে? দামোদর নদী। ওকে। নিষিদ্ধ দেশ কাকে বলে? তীব্র না, তিব্বত। দাদিমা এখন ওইটা নিয়েও ভাগ হয়েছে, যে খাবে না বলেছে দুজন মিলে আবার ভাগ করবে। দাদিমা বাবা গাল কাটছে, বাবা দাড়ি কেটেছে, বলে দাড়ি গাল কেটেছে, পুরো আনার মতো লাগছে বলা। হ্যাঁ আনার পাপা আনার মতোই তো। সেই থেকে নেট পাচ্ছে না বলে অস্থির করে দিচ্ছে না, এবার খুশি? সব জানে ও, কি ভাবো তুমি জানে না? ও সব জানে। নেট দিয়েছে বাপরে বাপ, না নেট দিয়ে দিয়েছে। না এত সেন বেরোচ্ছে কেন দেখি, দেখি না একটু দেখি মুখটা দেখি। কি হয়েছে? আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।